হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবিতে আমি বিদেশের একটা বাগান বাড়ি বা ফার্ম হাউসে ঘুরতে গিয়েছি, আর আরেকটাই দেখা যাচ্ছে আমি একটা দেশের বাইরের দামি রেস্টুরেন্টে বসে আছি, যেখান থেকে আসলে বাইরের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বাট আসলেই কি আমি সেখানে গিয়েছিলাম? এখানে এখন আপনারা দুটো ছবিরই অরিজিনাল ছবি দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড। আমি কিন্তু এই ছবিগুলো তোলার জন্য দেশের বাইরে যাইনি, জাস্ট কোনো রকম কোনো অ্যাপ ছাড়াই অনলাইনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছি। এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার তোলা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে আরও অ্যাট্রাকটিভ করে নিতে পারেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আগেই বলেছি যে এটার জন্য কোনো রকমের কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না। প্রথমে আপনি যেটা করতে পারেন, কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখতে পারেন, আর সেটার জন্য সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রোমে। গুগল ক্রোমের যে সার্চ বারটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন এইচডি ব্যাকগ্রাউন্ড। এরপর ওপরে যে ইমেজেস অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিবেন। এখন আপনি এখানে হাজার হাজার এইচডি ব্যাকগ্রাউন্ডের ফটোস পাবেন। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। জাস্ট ওই ছবিটার ওপর চেপে ধরে রাখবেন এবং এখানে অপশন পাবেন ডাউনলোড ইমেজ, এবং সেটার ওপর ট্যাপ করলে ইমেজটা ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। ওকে, এখন আসি মেইন যে ব্যাপারটা, মানে এডিটিংয়ের ব্যাপারে। আবারও চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে। গুগল ক্রোমের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন। এখানে যে সাইটটা আছে www.remove.bg, এই সাইটটাতে আপনি যাবেন। সাইটটাতে আসলেই এখানে আপলোড ইমেজ বলে একটা অপশন আছে, ওখানে ট্যাপ করবেন, যেটা সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখন যেই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এক্সাম্পলের জন্য আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটু ওয়েট করতে হবে এবং আপনার ফোনটা অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। দেখতে পাচ্ছেন নিমেষের মধ্যেই কিন্তু ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এটার উপরে যে এডিট অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকে বাই ডিফল্ট অনেকগুলো অপশন থাকবে, আপনি এখান থেকেও ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। যেমন এক্সাম্পলের জন্য আমি যদি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ওপর ট্যাপ করি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ছবিটা ছিল আমি আসলে সিনেপ্লেক্সের একটা মুভির পোস্টারের সামনে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু মনে হচ্ছে আমি কোনো একটা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি এবং পেছনে সমুদ্র দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে আপনি আপনার ইচ্ছে মতো কোনো ব্যাকগ্রাউন্ড আপলোড করবেন, তাহলে যে একটু আগে দেখালাম গুগল থেকে যেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন সেগুলোও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহার করতে পারেন। আর এটা করার জন্য এখানে যে অপশনটা আছে আপলোড ব্যাকগ্রাউন্ড, এটার ওপর ট্যাপ করবেন। এরপর আপনি যেসব ফটোস ব্রাউজার থেকে ডাউনলোড করে রেখেছিলেন সেখান থেকে একটা চুজ করে নেবেন। আমি একটা চুজ করে নিচ্ছি। এরপর ওপরে যে ডান অপশনটা আছে ডান করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে আমি কোনো একটা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছি। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। এভাবে আপনি যখন আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, এরপর ওপরে ডান পাশে দেখবেন ডাউনলোডের মতো একটা সাইন আছে, ওখানে ট্যাপ করবেন। এরপর ডাউনলোড ইমেজ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন যদি এই ছবিটারই আমি আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ক্রস করে দিব, অন্য একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম যেখানে রাতের রাস্তাঘাট দেখা যাচ্ছে দেশের বাইরের, এবং এটাও কিন্তু ছবিটার সাথে যাচ্ছে। সো একইভাবে ওপরে ডান পাশে যে ডাউনলোড সাইনটা আছে ওখানে ট্যাপ করব এবং ডাউনলোড ইমেজ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিব। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, দেখতে পাচ্ছেন ছবি দুটো কিন্তু সেভ হয়েছে। আর এই তিনটা ছবিকেই যদি আমি একটু পাশাপাশি দেখাই, প্রথমে এটা হচ্ছে অরিজিনাল, তারপরের দুটো হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা।
বুঝতেই পারছেন পরের ছবি দুটো প্রথম ছবিটার চাইতে অনেক ভালো দেখাচ্ছে। আর সবসময় ট্রাই করবেন আপনার যে ছবিগুলো আপনি এডিট করতে চাচ্ছেন সেগুলোর লাইটিং কন্ডিশন যেন ভালো হয়, মানে ছবিগুলোতে যেন প্রপার লাইটিং থাকে, কারণ ছবি যত ক্লিয়ার হবে আপনার এডিট করার পরে যে আউটপুটটা আসবে সেটাও কিন্তু ততটাই ভালো হবে। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।